অভাবগ্রস্ত থাকে, ওই অভাবগ্রস্ত লোকদেরকে আমাদেরকে অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে, অনেকে এমন অভাবের মধ্যে দিন কাটায়, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, ঠিক কিনা? কত টাকায় লক্ষ লক্ষ টাকা, শত শত টাকা দান করি, কিন্তু নিকটবর্তী আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করি। নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া লাগবে। অভাবগ্রস্ত হলে পরে তাদেরকে আমাদের অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে না নেই? করবো তো? আপনি যদি কোনো মিসকিনকে সাহায্য সহযোগিতা করেন, কোনো এতিমকে যদি সাহায্য সহযোগিতা করেন, ইয়াতিম আর মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করলেন, এখানে শুধু একটা উপকার, তাদের শুধু একমাত্র তাদের সাহায্য করা হয়, তাদেরকে সহযোগিতা করা হয়। কিন্তু আত্মীয় স্বজনদেরকে যদি আপনি উপকার করেন, তাহলে এখানে দুইটা উপকার, জুড়ে বলেন কয়টা? এক নাম্বার হলো তাদেরকে আপনি সহযোগিতা করলেন, আরেক নাম্বার হলো তার সাথে আপনার সম্পর্ক আরো গাঢ় হয়ে যায়, ঠিক কিনা? তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলে আমিন। তার পরবর্তী হচ্ছে 4 নম্বর হচ্ছে, যদি কোনো মেহমান আমার বাড়িতে আসে, কোন আত্মীয় স্বজন যদি মেহমান হয়ে আমার বাড়িতে আসে, ওই মেহমানকে অবশ্যই আমার মেহমানদারিতা করা লাগবে। কিন্তু আজকে বাংলার জমিনে দেখা যায় অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদের দিকে বাঁকা নজরে আমরা তাকাই, ঠিক কিনা? বাঁকা নজরে তাকানো যাবে না। অবশ্যই তাদের মেহমানদারি করা আমার জন্য ফরজ হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়, আমার কর্তব্য হয়ে যায়। যখন আমার বাড়িতে মেহমান আসলো, ওই মেহমানকে মেহমানদারি করা আমার জন্য কর্তব্যের উপর পড়ে যায়, ঠিক কিনা বলেন? 5 নাম্বার হলো, যদি কেউ অসুস্থ হয়ে যায়, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা লাগবে। আমাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন আছে, তারা যদি অসুস্থ হয়ে যায়, দেখা যায় আমরা তাদের সাথে দেখা করার জন্য যাই, সাক্ষাৎ করার জন্য যাই, তাদেরকে দেখতে যাওয়ার সময় কিছু ফলমূল নিয়ে যাই, এবং তাদের সাথে যখন দেখা করি, তাদের সেবা শুশ্রূষা যখন করব, খুশি হয়ে যাবে কি? আত্মীয় স্বজনদের যখন দেখা করতে যাবেন, দেখা করতে গেলে পরে অসুস্থ আত্মীয়টা আপনাকে দেখলে তার কলিজাটা আর বড় হয়ে যায়, সে চিন্তা করে আমাকে দেখতে এসেছে। তার সাথে যদি আপনার আগে যদি কোনো ধরনের লেনদেনে বা কোনো ধরনের সাক্ষাতের মধ্যে যদি তার সাথে ঝগড়াও হয়, যখন সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে পরে যখন আপনি তাকে দেখার জন্য হসপিটালে যান, কিংবা তার বাড়িতে থাকলে যদি বাড়িতে যান, বাড়িতে গেলে পরে ওই ব্যক্তি খুশি হয় না অখুশি হয়? খুশি হয় না? তাহলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করা লাগবে, তারা যদি অসুস্থ থাকে তাদের সেবা শুশ্রূষা আমাদেরকে করা লাগবে। পারবেন তো? আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন? অনেক শিক্ষা দিয়েছেন যে তাদের সেবা কিভাবে করতে হয়। এক বুড়ি কাটা দিত, ওই বুড়ি যখন কাটা দেয় না, অনেক দিন হয়ে গেল, তখন আল্লাহ রাসূল কি করলেন? দেখলেন তার খোঁজখবর নিয়ে বুড়ি কোথায় আছে, গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বুড়িকে সেবা শুশ্রূষা করলেন, বুড়ি আবার সুস্থ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ হচ্ছে, তাদেরকে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দ্বীনের ব্যাপারে সতর্ক করা লাগবে। ইসলামের জন্য তাদেরকে সতর্ক করা লাগবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাদেরকে সতর্ক করা লাগবে। আপনি একা একা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আপনার কওম, আপনার গোত্র, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন, আপনার মা বাবা, আপনার এলাকাবাসী, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা আমাকে আপনাকে করা লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? আমি নিজে একাকি জান্নাতে যেতে পারবো না, শুধু নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো না, বরং এলাকাবাসী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক করা লাগবে। পারবেন তো? আল্লাহ যেন কবুল করে যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমল করার মতো তৌফিক দিক, বলে আমিন।